সরস্বতী পুজোর সকাল সকাল রেডি হচ্ছিলাম, আর এই যে আমি অরেঞ্জ কালারের শাড়িটা পরেছি। অ্যাকচুয়ালি না, সমস্ত কিছু অকেশনেই আমাদের টিচার্সদের হোয়াইট আর ইয়েলো এই কম্বিনেশনটার মানে ভীষণ রিপিট করতে হয়। তো ভাবলাম চলো আজকে একটু অন্য কালারের শাড়িগুলো রিপিট করা যাক। তো সেই কথায় মাথায় রেখে এই শাড়িটা আর কটনেরও ছিল, যাতে ইজিভাবে আমি ক্যারি করতে পারি, সেজন্য। এরপর সোসাইটির নিচে পুজোটা একটু তোমাদের দেখালাম, আর তারপর আমি স্কুলের রাস্তায় অলমোস্ট স্কুলের কাছে চলে এসেছি। তো স্কুলে ঢুকেই আমি মা সরস্বতীর হাতে এই চাঁদমালাটা পরিয়ে দিলাম, সেটা একটু বাকি ছিল। আর তারপর আমাদের গোছানোর পর্বটা যেটুকুনি বাকি ছিল সেটা আমরা সবাই মিলে কমপ্লিট করলাম। তবে ঠাকুরমশাই কিন্তু আমাদের অনেকটা দেরি করেছিলেন, উনিও চারিদিকেই ব্যস্ত ছিলেন। তবুও আমাদের অন্য বছরের তুলনায় এবছর পুজো কিন্তু অনেকটাই লেট হয়েছে। তো সেই জন্য আর কি আমরা ধীরে সুস্থেই সমস্ত কিছু শুরু করেছিলাম। আর এই যে তারপর টিচার্সরা সবাই যেটুকুনি করে রাখা যায় যতটা ঠাকুরমশাই আসার আগে, তারপর যেটা বাকি থাকবে সেটা উনি হয়তো আমাদেরকে বললে আমরা করে দেবো। এরপর এসেছিল আমাদের ছোট ছোট কিউটি ভাই। কেমন করে সাজুগুজু করেছো? মা সাজিয়েছে। ওই বাবা, দারুণ লাগছে তো। কিউটি পাই, यहाँ যাও আজো। ওই বাবা, তোমাদের দুজনকে? আচ্ছা ঠিক আছে, দুজনে নিয়েছি। তুমি তাকাও তাকাও, পাঁচজনকে। আচ্ছা তোমরা দাঁড়িয়ে যাও, এসো। তুমি কাঁদছো কেন? বড় বড় মিষ্টি। আর এরপর নেতাজির জন্মজয়ন্তী উৎসবে আমরা তাকেও সম্মান জানাই, আর তারপরে শুরু হয় পুজো। পুজোতে বাচ্চারা কি সুন্দর করে মন্ত্রোচ্চারণ করে, আর তাদের যে ছোটো ছোটো আবদারগুলো থাকে, প্রসাদে এটা দাও ওটা দাও, সেটা না খুব আমরা এনজয় করি। গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে সচন্দন পুষ্পাঞ্জলি নারায়ণের হয়ে গেছে তো, হয়ে গেছে না? আরো বাকি আছে, একটু দাও একটু দাও। এরপর বাচ্চাদের কিছু আনকাট মোমেন্টস আমি কালকে তোমাদের সাথে শেয়ার করলাম। যদিও সবটা হয় না, বাচ্চারা খুব কিউট হয়, কখন কে কী কিউটনেস করছে, কোথায় কে করছে সেটা তো কাজের মাঝখানে ক্যাপচার করা পসিবল হয় না। তবে আমাদের কিউটি পাইজরা খুব কিউট, তারা আসে, তারা এনজয় করে, আমরাও ওদেরকে নিয়ে খুব ভালো দিনটাকে এনজয় করি, সেটাতেই আমাদের সার্থকতা। এরপর অঞ্জলি দিয়ে প্রসাদ খেয়ে বাড়ি ফিরিয়ে গেছিলাম, কিন্তু সেটা ফিরতে অনেকটাই লেট হয়েছিল বলে বাইরেই ছোট্ট করে একটু বার্গার দিয়েই লাঞ্চ কালকে করেছি। কালকে হেভি কোনো লাঞ্চ করা হয়নি, কারণ হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় 3:30 4টে, তাই জন্য ওটাই খেয়েছিলাম। আর এমনিতেও হেভি লাঞ্চ করা, সারাদিন উপোস করে থাকার পর ইচ্ছে করছিল না, তো এখানেই একটুখানি ভাবলাম যে খেয়ে নিই। তো সেই বার্গার খেয়ে ওখান থেকে তারপর বাড়ি চলে গিয়েছিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আমাদের সরস্বতী পুজো তো ভালোই কাটলো, তোমাদের কেমন কেটেছিল তোমরা কমেন্টে জানাতে পারো। আর আজকের মতো টাটা। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।